This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আজকের ব্রিফিং রুম নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। জিরো টলারেন্স মঙ্গলবার দুপুরে বারুইপুর গিয়ে বলে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাঝের কয়েক ঘন্টা ব্যবধান। মঙ্গলবার রাত 2:20 এনকাউন্টারে খতম বারুইপুর কাণ্ডে এক অভিযুক্ত। দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। ঘটনার পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে গুরুতর জখম হয়েছিল সে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং চিকিৎসকরা তখন তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি এই অভিযুক্তই নাবালিকাকে মূল দুই অভিযুক্তের কাছে পৌঁছে দিয়েছিল, যারা নাবালিকাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। মঙ্গলবার রাত 2:20 আইওর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। অকুস্থল থেকে ওই অভিযুক্তের বাড়ি খুব একটা বেশি দূরে নয়। একেবারেই জঙ্গল ঘেরা পরিবেশ, আগাছা, জলাভূমি, জল কাদায়, উঁচু উঁচু ঘাস। সেখানেই ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্তকে। পুলিশের দাবি, সেখানেই হঠাৎ অভিযুক্ত কর্তব্যরত এক পুলিশ কর্মীর পকেট থেকে বন্দুক বার করে গুলি করে পালানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এক রাউন্ড গুলিও চালায় সে। তারপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ, আর সেই গুলিতেই গুরুতর জখম হয় অভিযুক্ত। জল কাদা ঝোপের মধ্যে পড়ে যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই সেই ঘটনাস্থল রাত 2:20 নাগাদ, যখন প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। আর সেই সময় যেহেতু তার বাড়ির ঠিক কাছাকাছি এই যে জায়গা, তখন সেই জায়গা থেকে রাতের অন্ধকারে পালানোর চেষ্টা করে, কিন্তু অতি চতুরতার সঙ্গে পুলিশের কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র নিয়ে কেড়ে নেয় এবং এক রাউন্ড গুলি চালায়। এবং তারপরেই কিন্তু এখান থেকে এই যে জায়গাটা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে জায়গাটা, এখান থেকেই সে জলা জমি, এখান থেকে অন্ধকারের সুযোগ নিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ কিন্তু এখানে গুলি চালায়। এই গোটা অপরাধে, অর্থাৎ এই বারুইপুরের গণধর্ষণ এবং খুনের ঘটনায় এই যে গোটা অপরাধ, তাতে শুরু থেকে শেষ পর্যন্ত এই অভিযুক্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বাইরে লাগানো সিসিটিভি ফুটেজে নাবালিকার সঙ্গে এই অভিযুক্তকেই প্রথম দেখতে পাওয়া গিয়েছিল। এই ফুটেজেই প্রথম এলাকাবাসীর হাতে আসে, তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানে দেখা যাচ্ছে লাল গেঞ্জি, মাথায় টুপি পরিহিত এই অভিযুক্ত নাবালিকাকে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর আবার ফেরতও দিয়ে যাচ্ছে। নাবালিকা তার পাশেই হাঁটছিল। অভিযোগ, টাকার লোভে অভিযুক্তই মূল অভিযুক্তদের কাছে এসে ওই নাবালিকাকে পৌঁছে দিয়ে গিয়েছিল। এলাকাবাসীরাই এই অভিযুক্তকে চিহ্নিত করে প্রথমে ধরে এবং আরও একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে। সেখানে দেখা গিয়েছে ওই ব্যক্তি একটি পুকুরে নেমে আঙুল দিয়ে দেখাচ্ছে মৃতদেহটি কোথায় রয়েছে। তার দেখানো জায়গা থেকেই বস্তাবন্দি নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। মারধর শুরু করা হয় ওই ব্যক্তিকে এবং বোঝা যাচ্ছে, এই গোটা প্লটটা থেকে বোঝা যাচ্ছে এই লাল গেঞ্জি পরিহিত ব্যক্তি কিন্তু এই অভিযুক্ত। পুলিশের দাবি, অভিযুক্তকে আটক করে যখন ক্যাম্পে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছিল, তখন প্রথম দিকে নানাভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে। পরে চাপের মুখে মূল অভিযুক্তের নাম বলে ফেলে। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় আরও দুজনকে। তবে অভিযুক্তের বয়ানে প্রথম থেকেই একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল। সিটের এক শীর্ষকর্তার কাছে বয়ান দেওয়ার পর যখন দ্বিতীয় কর্তার কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে যে বয়ান দিচ্ছিল তাতে কিন্তু বিস্তর ফারাক ছিল। মাঝ বয়সে এই অভিযুক্ত গোটা এলাকাটাকে হাতের তালুর মতো চিনত। এলাকার প্রত্যন্ত অলিগলি, কোন রাস্তা ধরলে সোজা পৌঁছে যাওয়া যাবে স্টেশনে, সবটা খুব ভালোভাবে জানতো সে। পুলিশের দাবি, সে কারণেই ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশকে গুলি করে পালিয়ে সূর্যপুর স্টেশনে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিল সে। যে পুকুরে নাবালিকাকে বস্তাবন্দি করে ফেলা হয়েছিল, সেই পুকুরের পাশ দিয়ে জলা জঙ্গলের বুক চিরে স্টেশনের পিছনের রাস্তা ধরার চেষ্টা করেছিল এবং সেই সময় পুলিশ গুলি চালায়।
একটা 12-13 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে বন্ধুর জন্মদিনে গিয়ে চরম নির্মমতার শিকার হয়েছে। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য, মৃত্যুর আগেও দুঃসহ অত্যাচারের শিকার হতে হয়েছিল ওই নাবালিকাকে। প্রাথমিক রিপোর্ট এও বলছে নাবালিকাকে যখন বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল তার শরীরে প্রাণ ছিল। এই গোটা ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মঙ্গলবারই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বলে দেন যা ঘটেছে তাতে জিরো টলারেন্স। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে। তো তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আগেরবার পুলিশকে কাজ করতে বাধা পেতে হচ্ছিল, কিন্তু এবার তেমনটা হবে না। পুলিশের কাছে প্রাথমিকভাবে অসন্তোষ থাকলেও পরের দিকে নির্যাতিতার বাবাই তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন। তার কথায় দাদা বলেছেন শুধু দেখতে থাকো কি হয়। দাদার উপর পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। এনকাউন্টারে খতম ছেলে, সে খবর তার মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সকালে। তিনি স্পষ্ট জানিয়েছেন তার ছেলে যা করেছে এটাই তার প্রাপ্য। কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা তা কি কখনো হয়? ওই তো আমার ছেলে। আচ্ছা, ছেলের কি হয়েছে শুনেছেন? হ্যাঁ, পুলিশ এসে বলে গেল মারা গেছে। কিভাবে মারা গেছে কিছু শুনেছেন? না, ওসব কিছু বলেনি, বলছে থানায় ইয়েতে আছে বারুইপুর হাসপাতালে, আপনি দেখবেন তো চলুন। হ্যাঁ, ওখানে কি আছে? হাসপাতালে কি আছে? তোমার ছেলে আছে। মানে মানে দেহ আছে? হ্যাঁ, মরে গেছে। হ্যাঁ, তুমি যদি যাও দেখতে চাও চলো। কিভাবে মারা গেছে কিছু বলেছে? না, আমাকে এইসব কিচ্ছু বলেনি। বলেনি? না। আপনার ছেলেকে তো পুলিশ গুলি চালিয়ে মেরে দিয়েছে, ও পালিয়ে যাচ্ছিল বলে। ও পুলিশকে লক্ষ্য করে গুলিও চালাচ্ছিল। ঠিক আছে, আমি সেটাই খুব ভালো হয়েছে, আমার কোনো আয়ে নেই। এখন আমি বলতে চাচ্ছি কি, আমার আনার কেউ নেই, দেখার কেউ নেই, কেউ যাবে না। আমি সেটা বলতে চাচ্ছি, আপনারা নিয়ে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তো ওর মৃতদেহ আপনি নেবেন না, দেখবেন না? না। এই গোটা ঘটনায় প্রথম থেকেই দুটো দিক, একটা গণধর্ষণের অভিযোগ, খুন, আরেকটা অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, আর তাতে মুখ্যমন্ত্রীর কথায় কোট আনকোট ইনোসেন্ট ছেলের মৃত্যু, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের ওপর হামলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ এখন দুটো দিকই খতিয়ে দেখছে। গণধর্ষণ খুনের অভিযোগে বুধবার সকালেও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে অভিযুক্ত সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণ এবং খুনের ঘটনায়। অপরদিকে পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট, গণপিটুনি সব মিলিয়ে গ্রেফতার করা হয়েছে মোট 20 জনকে। বারুইপুরে বিক্ষোভের নামে যা হয়েছিল, রেল লাইন উপড়ে ফেলার যে চেষ্টা চলেছিল, এই ধরনের যে একাধিক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, তাতে সিএএ আন্দোলনের সময় যা হয়েছিল বাংলায়, তারই খানিকটা আভাস পাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে সব কিছুর ওপরে বাংলার বুকে এনকাউন্টার, এই নিয়ে এই পরিস্থিতিতে এখন চরম রাজনৈতিক তরজা। কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা স্পষ্ট করে দিয়েছেন আত্মরক্ষার স্বার্থে এনকাউন্টার কিন্তু পুলিশের অধিকার। এখন দেখার দুটো বিষয়, বারুইপুর গণধর্ষণ খুনে অভিযুক্তদের আলটিমেট কি শাস্তি হয়, আর গণপিটুনিতে মৃত্যু হয়েছে কোট আনকোট যে ইনোসেন্ট যুবকের মৃত্যু হয়েছে এবং তাতে যারা অভিযুক্ত তাদের কি শাস্তি হয়। নজর থাকবে আমাদের, আপনারাও নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।